যদি কোনো ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে তাহলে তাকে 40 অথবা 80 লাঠি তাকে পিটাতে হবে। অথচ এর থেকেও বড় বড় পাপ রয়েছে। মানুষ যদি শিরকের পাপ করে আর এই অবস্থায় যদি মরে যায়, কিয়ামতের মাঠে কোনো সুপারিশ নেই, একেবারেই জাহান্নাম যাবে। অথচ শিরক করার পরে তার দুনিয়াতে শাস্তি, এই কথা আল্লাহ নবী বলেননি, নেই শাস্তি। পিতামাতার অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ। এর পরেও যদি কোনো মানুষ পিতামাতার অবাধ্য চলে, দুনিয়াতে তার কোনো শাস্তি নেই। কিন্তু কেউ যদি মদ্যপান করে, নেশাদার দ্রব্য পান করে, তাহলে তার দুনিয়াতেই শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা বলেন, এখানে আল্লাহ কোনো কাফেরকে, কোনো মুশরিককে আল্লাহ এই কথা বলেন না। এই কথা আল্লাহ বলছেন মুমিনকে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণ, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, প্রতিমা, ওয়াল আজলাম, এবং তোমাদের ভাগ্য নির্ধারক, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো সব হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা এই পাপ থেকে বেঁচে থাকো তাহলে তোমরা সফল কাম হবে। যদি তোমরা এগুলো থেকে বেঁচে থাকতে পারো তাহলে তোমরা সফল কাম হবে। আল্লাহ একটা কথা বলতে গিয়ে 3টি কথা বলছেন। একটা কথার পরে পরে আল্লাহ 3টি কথা বললেন। প্রথমে বলছেন, খবরদার তোমরা নেশাদার দ্রব্য পান করিও না। নেশাদার দ্রব্য হচ্ছে শয়তানের অপকর্ম। তোমরা খবরদার, তোমরা মূর্তি পূজা, জুয়াকে তোমরা বিশ্বাস করো না, এটা হচ্ছে শয়তানের অপকর্ম। তোমরা দেবদেবী প্রতিমাকে তোমরা বিশ্বাস করো না, এটি হচ্ছে শয়তানের অপকর্ম। আর তোমরা খবরদার ভাগ্য নির্ধারক, একে তোমরা বিশ্বাস করো না, এটি হচ্ছে শয়তানের অপকর্ম। আল্লাহ এখানে কাউকে বলেননি, আল্লাহ বলছেন মুমিনদেরকে, যারা মুসলিম তাদেরকে। আল্লাহ এদেরকেই বলছে যে তোমরা এগুলো থেকে বেঁচে থাকো। এবার আপনার কাছে কথা হচ্ছে, মাওলানা সাহেব আপনি একটু বলুন তো মদ কাকে বলে? মদ কাকে বলে একটু বুঝিয়ে দেন। আচ্ছা আপনাকে বলি, মদ কাকে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ এবং প্রত্যেক মদই হচ্ছে হারাম। আল্লাহ নবীর এই ভাষাতে কি বুঝলেন আপনি? প্রত্যেক নেশাদার দ্রব্যই হচ্ছে মদ আর প্রত্যেক মদই হচ্ছে হারাম। এখানে 2টি শব্দ, একটা হচ্ছে খাম আর একটা হচ্ছে মুস্কির। সৌদি আরবের মধ্যে যারা নেশাদার দ্রব্য যারা পান করত বা যারা নেশাগ্রস্ত হয়ে যেত তাদেরকে বলতো সাকরান, সাকরান বলতো তাদেরকে। আর আমাদের এলাকার মধ্যে যদি আপনার ছেলেটা যদি কান্না করে, খুব কান্না করছে, তখন আপনি বলবেন ছেলেটার সুয়ার চেপে গেছে। এই সুয়ার মানে হচ্ছে নেশা, সুয়ার মানে নেশা। তো আল্লাহর নবী বলছে যে এক বোতল তরল পদার্থ ঢকঢক করে মদ খাওয়ার নাম, এটাই যে শুধু মদ তা নয়, এটা তো একটা প্রকার মদ হলো, এর থেকে আরো কয়েক প্রকার মদ রয়েছে যেটা মানুষের বিবেকের ক্ষতি করে, এটারই নাম হচ্ছে মদ।